কি তিতার ডাল করা শিখবে নাকি? নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের স্বাগতম। আজ দেখাচ্ছি মটর ডাল দিয়ে একটা তিতর ডাল রান্না করা রেসিপি। প্রথমে বাজার থেকে আমি মটর ডালটা এনে রেখেছি। মটর ডালটা আধফাটা ডাল হয় আর দেখতে ওপরটা মসৃণ আর গোলাকৃতি হয়। মটরের অর্ধেক টুকরোই হচ্ছে মটর ডাল। মটর ঘুগনি খায় আর ডাল দিয়ে আমরা ডাল তরকারি বানাই, ডাল বা তরকারি, বাটা, বড়া, যাই হোক। আমি মটর ডালটা একটা ছোট্ট পাত্রে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার আগে আমি প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম আর যতটুকু লাগবে ততটা একটা ছোট বাটির মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একবেলা ডাল খাবো, যতটুকু লাগবে ততটুকুই সেদ্ধ করব। যখন বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে রাখবো আগে থেকে কেটে রাখা লাউগুলো আমি ঠিক গুটগুট করে কেটে নিয়েছি আর পাশে রেখেছি উচ্ছেটা পরে দেবো। এখন ডালটা নুন আর সমপরিমাণ হলুদ যতটুকু লাগবে দিয়ে আমি লাউটা ছাড়বো। তার আগে দেখিয়ে দিই আদা দিতে হবে। আদা হচ্ছে এই ডালের স্বাদ বাড়ানোর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস সেটা দেখাচ্ছি তোমাদের, তাতে স্বাদ আরও 10 গুণ বেশি বেড়ে যাবে। এদিকে ডালের মধ্যে আমি লাউগুলোকে একটা একটা করে সব ছেড়ে দিলাম। নুন একটু কম হয়েছে মনে হচ্ছিল, আমি নুনটা আবার দিয়ে দিলাম আর একটুখানি হলুদ। নুন আর হলুদ দিয়ে ডালটাকে আমি বেশ কিছুক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিট ফুটতে দেবো। 10-15 মিনিট এদিকে ফুটতে থাকুক। এদিকে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নগুলো যতক্ষণ চটপট করতে থাকবে তার মধ্যে দিয়ে দেবো তেল আর দিয়ে দিতে হবে তেজপাতা। আমার কাছে হাতের কাছে তেজপাতা ছিল না তাই দিইনি, তোমরা কিন্তু অবশ্যই তেজপাতা দেবে। মশলাগুলো যখন গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম উচ্ছে। তেঁতোর ডাল বলেছি, উচ্ছে তো দিতেই হবে। উচ্ছেগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। যতটুকু সময় লাগবে এপিট ওপিট করে উচ্ছে ভাজার মতনই উচ্ছেটাকে পুরোটাই ভেজে নেব। আর যেটা দেবো মেন, যার জন্যে তেঁতোর ডালের স্বাদ বাড়ে, সেটা হচ্ছে এই রাঁধুনি আর আদাটাকে বেশ সুন্দর করে একটা স্মুথ পেস্ট করে নেব। আর একটু করতে হবে, আমি আরও 1-2টো ডলা দিয়ে নিচ্ছি। ওই মশলাটা বেটে নিয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এদিকে আমার কড়াইতে উচ্ছেগুলো দেখো কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে তৈরি করা রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নড়ে দেখো মশলা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে। মেন রাঁধুনির গন্ধতেই তার স্বাদ। হালকা তেলে তার মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা লাউ দিয়ে ডাল সোমবারে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে যাবে সুন্দর সুস্বাদু আর এই নিরামিষের দিনে একটা চমৎকারী ডাল। তেঁতোর ডাল খাওয়া খুবই উপকার। তেঁতোর ডালে লিভার শান্ত হয়, পেট ভালো থাকে, স্কিনের রোগীদের জন্যও তেঁতোর ডাল কিন্তু। আর সবশেষে দিয়ে দেবো একটুকুনি চিনি। তৈরি হয়ে গেল আমার মা ঠাকুমাদের স্টাইলের তেঁতোর ডাল। একবার এইভাবে করে দেখো বন্ধুরা, প্রচণ্ড স্বাদ হয় আর সবচেয়ে বড় কথা উপকার। 5 মিনিট বেশি আজে আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে অল্প আজে 10 মিনিট করলেই হয়ে গেল সুন্দর সুস্বাদু তেঁতোর ডাল। সোমবার মঙ্গলবার যারা নিরামিষ করো, নিরামিষের দিনে এই তেঁতোর ডাল একবার করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থেকো। আবার দেখা হবে, টাটা।